হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আমার গ্রাম। আজ আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি আমার গ্রাম। আমার গ্রামের নাম বলাইর পাট। এই গ্রামটার কত সৌন্দর্যগুলো আপনাদের সাথে তুলে ধরবো এবং আপনাদের শেয়ার করব। যে গ্রামে এখন বর্ষা সিজন, এই বর্ষা সিজনে পুকুরে পানি, ডোবায় পানি, বিলে পানি এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন সবুজ শ্যামলিতে ভরা। এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের নিয়ে এসেছি গ্রাম দেখাতে। গ্রাম হলো বাংলাদেশের জনবসতির ক্ষুদ্রতম একটি একক এবং রাষ্ট্রীয় প্রশাসনিক ও সামাজিক ক্ষেত্রে নিম্নতম একক। গ্রামে রয়েছে নদী, নালা, খাল, বিল আরও অনেক কিছু। ধান আমাদের প্রধান খাদ্যশস্য, তাই এর সাথে দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক ওতপ্রোতভাবে জড়িত। ঘনবসতিপূর্ণ এ দেশের জনসংখ্যা ক্রমেই বেড়ে চলছে। অপরদিকে ঘরবাড়ি, কলকারখানা, হাটবাজার, সড়ক, জনপথ, নদী ভাঙন ইত্যাদির কারণে আবাদি জমির পরিমাণ প্রতিনিয়ত কমছে। তদুপরি রয়েছে খরা, বন্যা, জোয়ার ভাটা, শিলাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ। এসব প্রতিকূলতা মোকাবিলা করে নির্দিষ্ট পরিমাণ জমিতে বেশি ধান উৎপাদন করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের লক্ষ্য। বাংলাদেশ পৃথিবীর ধান উৎপাদনকারী দেশগুলোর মধ্যে চতুর্থ হলেও এখানকার হেক্টর প্রতি গড় ফলন 4.2 টন। গ্রামগুলি সাধারণত পল্লী থেকে বড়, তবে নগরের চেয়ে ছোট। একটি গ্রামের জনসংখ্যা কয়েকশো থেকে কয়েক হাজার পর্যন্ত হতে পারে। গ্রাম ইউনিয়ন পরিষদের একটি নির্বাচনী একক, যেখান থেকে একজন ইউনিয়ন পরিষদ সদস্য নির্বাচিত হন। গাইস, আপনাদের দেখাচ্ছি আমার এই সুন্দর গ্রামটি। আশা করছি আমার এই গ্রামটি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ। এবং এখানে কি বলবো আপনাদের, মানে এত সুন্দর, জাস্ট অসাম। আমার পাশে একটা বিল, এই যে বিলটা খুবই সুন্দর। বিলের ওই পারে একটা গ্রাম, আর গ্রামটাও অনেক সুন্দর। সেই গ্রাম আমরা আপনাদের পরে দেখাবো। আমার পিছে বিলের পাশ দিক দিয়ে ওই পাশে ওই গ্রাম যাওয়া যায়, তবে এখানে পানি। আর আমার পিছন সাইড, ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ পাকের সৃষ্টি আসলে এত সুন্দর, যা হাজার হাজার লাখ লাখ শুকরিয়া করলেও এটা শেষ হবে না। আমি আপনাদের দেখাচ্ছি আমার নিজ গ্রাম। এই গ্রামটি অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ গ্রামটা অনেক সুন্দর, সবুজ আর সবুজ। বর্ষার শেষ সময় পানি প্রায় শেষ অবস্থায়, তারপরও বিলে কিছু পানি আছে। আপনাদের দেখাচ্ছি আমার এই গ্রাম। আপনারা দেখতেই থাকুন আমার ব্লগটি। সাধারণত একটি গ্রামকে একটি ওয়ার্ড হিসেবে মনোনীত করা হয়, যা প্রতিটি ইউনিয়ন 9টি গ্রাম নিয়ে গঠিত। 1991 সালে আদমশুমারি অনুসারে বাংলাদেশের 68,038টি গ্রাম আছে এবং গ্রামগুলো গড়ে 232টি পরিবার রয়েছে। মানব ইতিহাসের প্রথম দিকের ঘটনাগঞ্জি এত অস্পষ্ট এবং ক্ষেত্র বিশেষের ছিন্ন ভিন্ন যে এগুলোকে জোড়া দিয়ে কেবল একটি অনুমান দাঁড় করা যায়। তাই সমাজবিজ্ঞানীরা প্রায় বলে থাকে যে সময়ের অবর্তমানে মানুষ ঠিক কোনো সময়ে এবং কোনো পরিস্থিতিতেই স্থায়ীভাবে এক জায়গায় বসবাস করতে আরম্ভ করলেও এবং কোন পরিস্থিতিতে স্থায়ীভাবে এক জায়গায় বসবাস করতে আরম্ভ করলো এবং সে বসত কালক্রমে কিভাবে গ্রাম হিসেবে আত্মসমর্পণ করলো, এর কোনো সঠিক দলিল নেই। প্রিয় গাইজ, আপনারা কেমন দেখছেন আমার এই গ্রামটি? আশা করি অনেক ভালো দেখেছেন, আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কি করবেন বলেন তো? হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য।
আর আপনারা যদি থাকেন আমার পাশে, আমাকে সাপোর্ট করেন, তাহলে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও দেব। আজ আমি আপনাদের সারাদিন ঘুরে দেখালাম আমার এই গ্রামটি। তো আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।